এবার রুই মাছটা আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ঠিকঠাক হয়েছে কিনা মাছ এক পিস মাছ দিয়ে উল্টে দেখে নিলে পরে যদি মাছটা আটকে না যায় তাহলে বুঝতে হবে যে তেলটা ঠিকঠাক হয়ে গেছে। এইভাবে মাছ ভাজলে আর মাছ কড়াইতে আটকে যাবে না। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে আমি তুলে নেব। আর একটা কথায় আছে, মাছের তেলে মাছ ভাজা আর কইয়ের তেলে কই ভাজা। আমি আজকে সেটা নিজে করে দেখাবো, তাই প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব মাছের তেল। এই মাছের তেল ওই তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। প্রথমেই আমি যেই তেলটুকু দিয়ে রুই মাছটা ভেজে নিলাম ওইটুকুই দিয়েছি, আমি কিন্তু আর কোনো তেল দিইনি। এই তেল দিয়ে আমি 3টে রেসিপি বানিয়ে নেব। মাছের তেলগুলো নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা একটু ঝরিয়ে